আপনারা দেখবেন অনেক নেতা উপরে দেখতে যেমন তার ভেতরের চরিত্র কিন্তু আসলে তেমন নয়। কিশোরগঞ্জের ভাইরা, আপনারা একজন বক্তার নাম শুনেছেন হয়তো, বা যদিও তিনি এদিকে বা খুব কম আসেন। নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম শুনেছেন কেউ কেউ? উনি কিন্তু মুরব্বী হুজুর, অনেক সিনিয়র। তো সেই দিন, হ্যাঁ বগুড়া, রাইট। উনি সেই দিন একটা ওয়াজ করছিলেন, আমি গাড়িতে বসে বসে শুনছিলাম। এটা এখানে জড়িত, এই বিষয়ের সঙ্গে জড়িত, রিলেটেড। তো দেখলাম উনি ওয়াজ করছে যে টাঙ্গাইল অথবা সিরাজগঞ্জ অন্য কোনো একটা জেলায় তিনি ওয়াজ করতে গিয়েছেন। রাত বাজে 11টা বা 12টা। হঠাৎ করে হুজুর ওয়াজ করছেন, আল্লাহ রসুল বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াজ চলছে। হঠাৎ করে হুজুরের কানে ভেসে আসছে, আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম। চিৎকার করছে, চিৎকার করতে 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 নেতা সাহেবকে স্টেজে নিয়ে আসছে। হুজুর ওয়াজ করেই যাচ্ছে। এখন কমিটি হুজুরের কানে কানে বলছে, হুজুর নেতা সাহেব তো চলে এসেছে, উনি কথা বলবেন, মাইকটা ছাড়লে খুব ভালো হয়। তো হুজুর ভাবছে ভিন্ন জেলার থেকে ওয়াজ করতে আসছি, মাইর খাওয়ার চাইতে ওয়াজ ছাড়াই ভালো হবে। তো হুজুর ওয়াজ ছেড়ে মাইকটাকে, অর্থাৎ নেতাকে দিয়ে দিয়েছে মাইক। 5 আগস্টের আগের কথা বলছি। তো নেতা সাহেব, মাইক পাওয়া গেছে একটা, হ্যান্ড মাইক। এটা নেতা সাহেব হ্যান্ড মাইকটা নিয়ে সালাম কালাম কিছু নাই, প্রথমেই বলছে, প্রিয় ভাইরা আমার, নামাজ নামাজ নামাজ, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়। কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর তো ওয়াজ শুনে বলছে, মাশাআল্লাহ ইয়ার, ये तो अभी के भी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই। নামাজ নামাজ নামাজ। তো নেতা সাহেব নামাজের ওয়াজ করে নেমে গিয়েছে। তো নেতার বাম পাশে একজন নেতার চামচা ছিল, ওই চামচাকে হুজুর ধরছে, এই বেটা এদিকে আয়। নেতা সাহেব নেমে গেছে। এবার হুজুর তার কানে কানে বলছে, এই বেটা, তোর নেতা যেই পরিমাণ নামাজ নিয়ে ওয়াজ করলো, আমার তো মনে হচ্ছে তোর নেতা কমপক্ষে প্রত্যেক রাতে 70 কিংবা 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। এত নেতা ভালো তোদের, মাশাআল্লাহ। আসলে কেমন বলতো বাবা, তুই একটু আমাকে কানে কানে। আপনারা আবার আমার কথায় মাইন্ডে নেবেন না, হুজুর যা বলেছে কপি পেস্ট করছি, যা বলেছে তাই বলছি। তো তখন চামচা বলছে হুজুরের কানে কানে, হুজুর তাহাজ্জুদ এর সঙ্গে 5 দিন যাবত আঠার মতো লেগে আছে, সামনে নির্বাচন আসছে, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। এটা তার চামচার কথা। তখন আমি বুঝতে পারলাম, অনেক নেতা উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘাট। কিশোরগঞ্জের ভাড়া, নেতার আত্মা নষ্ট, কিন্তু বাহিরের জামা, চেহারা, শো অফ, শো ডাউন। হোয়াট এন অ্যামেজিং পার্সোনালিটি, দেখলেই মনে হবে মাশাআল্লাহ নেতা। বাট আগামী বাংলাদেশে কোনো বাটপার নেতা নয়। যেই নেতা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে চায়, যেই নেতা আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চায়, এমন নেতাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে চাই। ঠিক কি না বলেন?